নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, নিউজ এই মুহূর্তে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি তনুশ্রী। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, জিএসটি বন্টন অর্থাৎ জিএসটি ক্ষতিপূরণ বাবদ যে কেন্দ্র রাজ্য সংঘর্ষ তা ম্যারাথন বৈঠকের পরও মিটল না। তবে কেন্দ্রের তরফ থেকে ইতিমধ্যেই বেশ কিছু টাকা জিএসটি ক্ষতিপূরণ বাবদ বন্টন করলো এবং জিএসটি ক্ষতিপূরণ বাবদ 20,000 টাকা বন্টন করলো কেন্দ্র। চলতি বছরে কম্পেনসেশন সেস হিসেবে কেন্দ্র ওই টাকা সংগ্রহ করেছে। এছাড়া যে সমস্ত রাজ্য আইজিএসটি বাবদ কম টাকা পেয়েছে তাদেরকে এক সপ্তাহের মধ্যে 25,000 কোটি টাকা দেওয়া হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সোমবার জিএসটি কাউন্সিলের 42তম বৈঠকের পরে সাংবাদিক বৈঠকে নির্মলা সীতারামন রাজ্যগুলিকে টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। ফের ভূমিকম্পে কাঁপল ভারতের মাটি। লাদাখের একটি নির্দিষ্ট জায়গা থেকে এই ভূমিকম্পনের উৎস এবং যেমনটা জানা গিয়েছে যে রিক্টার স্কেলে তীব্রতা ছিল 5.1 এবং লাদাখের লের কাছে মূলত এই কম্পন অনুভূত হয়। এদিন ভোর 5:13 মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়। জানা গিয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল লে থেকে 174 কিলোমিটার দূরে। কম্পনের উৎসস্থল ছিল মাটি থেকে 10 কিলোমিটার গভীরে। তবে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। এর আগে 26 সেপ্টেম্বর লাদাখে ভূমিকম্পের ঘটনা ঘটে। সেদিন রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 3.7। আসি পরের খবরে। করোনা আক্রান্ত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, যেমনটা খবর পাওয়া গিয়েছে মঙ্গলবারই তার করোনা রিপোর্ট হাইলি পজিটিভ আসে। সোমবার রাতেই তাকে ভর্তি করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। এরপর করোনা টেস্ট করা হলে মঙ্গলবার সকালে তা পজিটিভ রয়েছে, এমনটাই জানানো হয়েছে পরিবারের তরফ থেকে। পাশাপাশি জানানো হয়েছে গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই সিওপিডির সমস্যা রয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। গত বছর নিউমোনিয়া আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন বাংলা চলচ্চিত্রের এই প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব। পাশাপাশি অভিনেতার শ্বাসকষ্টেরও সমস্যা ভাবাচ্ছে চিকিৎসকদের। তার চিকিৎসার জন্য একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে সূত্রের খবর। আসি পরের খবরে। টিটাগড়ে বিজেপি নেতা মনীষ শুক্লা খুনের ঘটনায় ইতিমধ্যেই তদন্তে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যেই একটি ফুটেজ ভাইরাল হয়েছে বলা যায়, প্রকাশ্যে এসেছে এবং তাতে দেখা যাচ্ছে দুই দুষ্কৃতী বাইকে করে গুলি করে চম্পট দেয় এবং খুররম খান ও গোলাম শেখ নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এখনো পর্যন্ত, যা খবর রয়েছে। পাশাপাশি উল্লেখ্য, গতকাল এই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দেয় রাজ্য সরকার। তবে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে মৃতের পরিবার। দক্ষিণ 24 পরগনা জেলা সফরে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং যেমনটা জানা গিয়েছে দুদিনের সফরে গিয়েছেন তিনি এবং সুন্দরবনের পাথর প্রতিমায় পৌঁছেছেন দিলীপ ঘোষ। এবং পাশাপাশি যা খবর রয়েছে, সুন্দরবন পাথর প্রতিমার জি প্লটে যান তিনি, কথা বলেন দলীয় কর্মীদের সঙ্গে, এলাকার সমস্যা সমাধানের আশ্বাস দেন দিলীপ ঘোষ। দক্ষিণ 24 পরগনার কুলতলি থানা এলাকায় বাঘের আতঙ্ক, রীতিমতো আতঙ্কিত বাসিন্দারা এবং যেমনটা স্থানীয় সূত্রে খবর রয়েছে, মইপুটি কোস্টাল থানায় 6 নম্বর বৈকুণ্ঠপুর গ্রামে নদী সাঁতরে ঢুকে পড়ে দক্ষিণ রায়। এই বাড়ির গোয়াল ঘরে হানা দিয়ে একটি গরুকে তুলে নিয়ে যায় বাঘটি। এরপর নদীর পাড়ে দীর্ঘক্ষণ বসে থাকে সেই বাঘ। তার জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশ ও বন দপ্তরকে। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে বাঘটিকে খাঁচা বন্দি করতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, গরুর গোয়ালে গরু মানে গ গ করছে আর কি। তাই আমার ভাইপো বেরিয়ে এসছে, আমার বৌমা বেরিয়ে এসছে, এসে দেখে গরুর গলা কাটা। তখন লাইট মেরে দিয়েছে, বাবু মানে বাঁধের উপরে উঠে বসে আছে, বসে মানে গা ঝেঁকার দিচ্ছে। তখন ওরা চিৎকার করছে, আমরা ওদিক থেকে ছুটে এলাম, এসে দেখি সেই রোডের উপরে শুয়ে আছে, মানে ওই ইট রাস্তা দেখছেন ওইখানে শুয়ে মানে বসে একদম তাকিয়ে আছে। আমরা লাইট মেরে আছি, তারপরে অনেক লোকজন এলো, এসে দেখছি ওখানে বসে আছে 3.5। নিউজের মুহূর্তে এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরোহী নিউজ।
নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।